এখন বইতেছে সারা দেশের নির্বাচনী হাওয়া। ফেব্রুয়ারির 12 তারিখ রোজ বৃহস্পতিবার আমাদেরকে ভোট দিতে হবে। ওই দিন একসাথে দুইটি ভোট দিতে হবে, একটি এমপি নির্বাচনী ভোট, অপরটি গণভোট। এমপি নির্বাচনী ভোট তো আমরা সবাই বুঝি, কিন্তু গণভোটটা কি? গণভোট হলো যখন একটি দেশের বড় কোনো পরিবর্তন বা সংশোধনীয় পরিবর্তন আনা হয়, তখন ওই পরিবর্তনের সাথে জনগণ কি একমত আছে কি নাই সেই মতামত জানার জন্য জনগণের কাছ থেকে যে ভোটটা নেওয়া হয় তাকেই গণভোট বলা হয়। অর্থাৎ এবার যে গণভোটটা দিব, এই গণভোটের জন্য আমাদেরকে 12টি পয়েন্টের উল্লেখ করা হয়েছে। যদি আমরা এই 12টি পয়েন্টের সাথে একমত থাকি তাহলে আমরা হ্যাঁ ভোট দিব, আর যদি একমত না থাকি তাহলে আমরা না ভোট দিব। এই 12টি পয়েন্ট হলো: নাম্বার 1, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। নাম্বার 2, সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। নাম্বার 3, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। নাম্বার 4, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। নাম্বার 5, যত মেয়াদই হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। নাম্বার 6, সংসদের নারী প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। নাম্বার 7, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। নাম্বার 8, দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। নাম্বার 9, আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না। নাম্বার 10, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতির ইচ্ছেমতো ক্ষমা করতে পারবে না। নাম্বার 11, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। সর্বশেষ নাম্বার 12, রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিক স্বীকৃতি হবে। আপনি যদি এই 12টি পরিবর্তন চান তাহলে হ্যাঁ ভোট দিবেন, আর যদি পরিবর্তন না চান তাহলে না ভোট দিবেন। সিদ্ধান্ত এবং দেশের পরিবর্তনের চাবিকাঠি আপনার হাতে। আপনি যদি চান তাহলে দেশ পরিবর্তন হবে।